নতুন আপডেট এসছে, আপডেট ভার্সন। ঠিক আছে? মোবাইলে যেরকম আপডেট ভার্সন আসছে, আমাদের প্রত্যেকটা অ্যাপটেও কিন্তু আপডেট ভার্সন আসে। তার মানে কি বিভিন্ন ধরনের নতুন চেঞ্জ হয়। তো তার জন্য কিন্তু আমরা সেই আপডেট ভার্সন গুলো দেখতে পাই। ওকে? সেই পার্টটা রয়েছে। কারণ দেখো সময়ের সাথে, সাথে সব চেঞ্জ হয়, তাই না? এই দুপুরবেলা আমরা দেখছি যে একটু আগেও আচ্ছা ১২ বছরের একটা ছেলে ৩ বছরের একটা মেয়েকে ধর্ষণ করেছে। ঠিক আছে? মানে পস্কো তো আইন আছে আমাদের। কিন্তু তারপরেও যে সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি খুবই ডেঞ্জারাস কনসিকুয়েন্সেস আমরা দেখতে পাচ্ছি সোসাইটির। তাই না? তাহলে সময়ের সাথে, সাথে মিল করে তোমার সেই যে আ ধরো জিনিসগুলো কাজ করছে তার উপর বেস করে আমাদের শাস্তি যে নির্ধারিত হওয়া উচিত। এই টাইপের তোমার যদি কোয়েশ্চেন আসে তাহলে কিন্তু খুবই সিরিয়াস একটা ইস্যু। তাহলে কিভাবে তুমি লিখবে সেটা খুবই গুরুত্বপূর্ণ। রাইটসরি অ্যান্সার টা বলতে পারবে আমাকে? কারণ এটা কিন্তু আমরা রেগুলার দেখতে পাচ্ছি, তাই? স্যার আরেকটু বলুন কোশ্চেনটা। কোয়েশ্চেনটা বলছি, আজকে দুপুর বেলায়, ঠিক আছে? এসছে ১১ হ্যাঁ, ১১ না ১২ ১১ বছরের একটা ছেলে। সে হচ্ছে ৩ বছরের একটা মেয়েকে ধর্ষণ করেছে। ঠিক আছে? মেয়ে তো বলা যায় না, বাচ্চাকে আরকি। ঠিক আছে? ৩ বছরের যাই হোক, কি হয় তো সেই হিসাবে তো এই যে সিরিয়াস আর আমরা কিন্তু রেগুলার এরকম দেখতে পাচ্ছি, তাই না? তো আমাদের তো পক্সো আইন আছে, তাই না? তো সেইসব হ্যাঁ স্যার। যারা চাইল্ড মানে বাচ্চারা যারা এ ধরনের ক্রাইম গুলো করে তাদের এগেইনস্ট এ এই অ্যাক্টটা আছে। কিন্তু তারপরেও কিছু আমরা অ্যাক্ট দেখতে পাচ্ছি যে তাতে কোনো কাজে দিচ্ছে না, তাই না? তো সেই জিনিসটা তুমি কিভাবে দেখছো বা এখানে কি টার্মস এন্ড কন্ডিশন আমাদের ফলো করা দরকার? যে কিছু যেরকম ক্রাইম গুলো আছে তো সেগুলো কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি? আর কি টার্মস এন্ড কন্ডিশন আমাদের ফলো করা দরকার বলে তুমি মনে করো? ক্রিটিক্যালি এনালাইজ। ঠিক আছে? কারণ এগুলো স্যার কিন্তু সর্বপ্রথম স্যার মোবাইল ব্যবহারটা স্যার একটু কমাতে হবে স্যার, ওটাই হচ্ছে সব থেকে বড় কারণ সমস্ত কিছুর পিছনে আমার মনে হয় যতদূর। আচ্ছা, আচ্ছা। না তারপর যেগুলো স্যার বাচ্চারা পয়েন্ট গুলো বলতে হবে। কারণ দেখো এগুলো কিন্তু রেগুলার আমরা দেখতে পাচ্ছি। এই দেখো কয়েকদিন আগেও এই যে ডাক্তার মারা গেল, তাই না? মানে মারা গেল হ্যাঁ মেরে ফেলল আরকি। মেরে আর্টিকেল ফেলেছে হ্যাঁ বেসিক্যালি এক্সাক্টলি। আজকে। আর এগুলো কিন্তু আমরা রেগুলার দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এখন সারা দেশে আমাদের আ যে নাম খারাপ হওয়া সে তো আছেই। কিন্তু এটা খুবই একটা সিরিয়াস কনসার্ন হয়ে যাচ্ছে, তাই না? ইউপিএসসি এক্সামে কোয়েশ্চেন এ ওই টাইপের জিনিসপত্রই আসে। এই মানে দেখো বার্নিং ইস্যু স্যার অ্যাকচুয়ালি এখনকার মানে অতটুকু পয়েন্ট ছোট বলছি। বয়সে হুম, প্রথমত স্যার অতটুকু ছোট বয়সে হরমোনাল ডিসঅর্ডার মানে হওয়ার কথা নয়, মানে ওর যা বয়স 18 বছর হওয়ার পর অ্যাকচুয়ালি হরমোনাল ওঠানামা এভাবে হওয়ার কথা। ওর যা বয়স মানে 12 বছর অনুযায়ী হওয়ার কথা ১৫ নয়। বছর বয়স ১২ কিন্তু না ১১ আর মেয়েটা হচ্ছে মেয়ে না, কি বলবো ৩ বছর বয়স। বাচ্চা মেয়ে আর বাচ্চাই বলতে হয় না? হ্যাঁ। তো সেই হিসেবে আজকে সকালের নিউজ এটা। ঠিক আছে? আমি মানে ওই যে অ্যাপ আছে না ওটাই দেখছি। তো হ্যাঁ, বলো পয়েন্ট বলো তুমি। কাজলি খুব ভালো করে স্যার শোনো। ঠিক মোবাইল আছে? ফোন বন্ধ করতে হবে হুম। সর্বপ্রথম, সোশ্যাল মিডিয়া ইউজ। হুম, হুম। নাম্বার 2 হচ্ছে ওই যে টিভি সিরিয়ালে যে সকল জিনিস দেখানো হয় সেগুলো একটু বন্ধ করতে হবে, তো বেটার হয় বলে। আর হচ্ছে স্যার বাচ্চাকে ছোট থেকে একটু ঘরের লোককে বোঝাতে হবে কোনটা ব্যাড টাচ কোনটা গুড টাচ। আর হচ্ছে মানে মানে ঘরের মানে বড়দেরকে আগে মেয়েদেরকে রেসপেক্ট করতে হবে, দেন তারপর ছেলেরা বুঝতে পারবে যে বাচ্চারা বাড়ি যে কিভাবে ওমেনকে রেসপেক্ট করা উচিত। আর স্কুল কলেজে একটু ওমেন তো মানে পরে কথা। বোঝানো ৩ বছরের মেয়েকে আমি কি করে ওমেন বলবো? মানে বুঝতে পারছো ব্যাপারটা? মানে মেয়েও ৩ বছরের বাচ্চাকে তো এই যে জিনিসগুলো মানে সে রেসপেক্ট কিভাবে করতে হবে তার উপরও হ্যাঁ, বলো, বলো তুমি পয়েন্ট বলো আগে। আমি তারপর আমি বলছি। পয়েন্ট গুলো বলো। কারণ দেখো ওখানে ১২.৫ মার্কসের কোয়েশ্চেন হয় আমাদের। তাই না? ২৫০ ওয়ার্ড থাকে। প্রচুর জিনিস লেখার আছে রাজেশ্বরী। তার জন্য ভেবে বলো। হ্যাঁ স্যার। কারণ সিএসসি তে কোয়েশ্চেন এরকম আসবেই। ওমেন ইস্যু আমাদের খুবই বার্নিং ইস্যু। রেগুলার তো এসেও আসে। বলো। স্যার এখনকার দিনের মানে মানে খুবই অ্যাডভান্স মানে টেকনোলজি চলে এসেছে, যার কারণে মানে বাচ্চাদের হাতে মোবাইল দেওয়ার কারণে তারা খুব ইজিলি অ্যাডভান্স টেকনোলজিকে ব্যবহার করতে পারে এবং তার মাধ্যমে পর্নোগ্রাফিও ওরা খুব ইজিলি ভাবে দেখতে পারে বড়দের কাছ থেকে শিখে, যেটা থেকে তারা বুঝতেও পারে না যে কোনটা রেপ কেস বা কোনটা কি কেস। ওরা ওটা দেখে আর ওটাকে মনে করে যে জীবনে প্রয়োগ করা যাবে। তো ওটাই সেই এপ্লাই করবে। হিসাবে ওরা অনেক হ্যাঁ, এটা আমি যখন সময় দেখেছি অ্যাপ্লাই আমি করে। এরকম করব। সেরকম হ্যাঁ ওটা মানে ওটা ওরা বুঝতে পারে না, 12 বছর বয়সে তো অতটা সেন্স হওয়ার কথা নয়। হুম, কিন্তু দেখেছে কে ওগুলো বড়দের কাছ থেকে অ্যাকচুয়ালি দেখে, মানে এখনকার ছোট বাচ্চারা হচ্ছে বড় দাদাদের সাথে মেলামেশা করে এবং হুম, বড় দাদারা যা করবে ছোটকেও তাই করতে হবে, হুম, হুম। সেরকম একটা মনোভাব চলে এসেছে। আর মা বাবাদের সব থেকে বড় কথা হচ্ছে তারা নিজেদের কাজের জন্য বাচ্চারা তো ফোন দিচ্ছে, আর ফোন থেকে তারা সমস্ত কিছু শিখছে সেটাই করছে। তো হুম। সেটা করে সেটা যা শিখছে সেটাই করছে তারা ফেসবুকটা জীবন। সার্চ করলেই সব চলে যাচ্ছে সেকেন্ডের মধ্যে। হ্যাঁ যার কারণে তো সে দেখতে মা পাবে। বাবা মনে করছে যে আমি আমার কাজ করছি, বাচ্চা বাচ্চার কাজ করছে, একদম, বাচ্চা একদম। খেলাধুলা ছেড়ে বাচ্চা কি একদম কাজ করছে সেটা ওই তো সে কাজই দেখতেই ব্যস্ত হয়ে পাবে। যাচ্ছে। হ্যাঁ, তারা বুঝতেও পারছে না যে আমি কোন দিকে চলে যাচ্ছি, আমি কি করছি জীবনে। ওকে, ওকে। তো মানে ওর 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 এজ অনুযায়ী মানে অনুভব করতে পারছে না যে ও কি করে ফেলেছে। কিন্তু মানে
ওই যে স্যার একটা হাওয়া থাকে না বড়দের সাথে মিশে শেখার হাওয়া, মানে যতই আপনি বোঝান বাড়িতে ওই না বোঝা, যেমন হচ্ছে স্যার ওই যে কিছুদিন আগে সেই গেম এসেছিল না, যে গেম গুলো খেললে সুসাইড করে নেওয়া যায়, জানেও না যে গেমটা খেললে কি হবে, গ্লোবাল গেম ওই রকম টাইপের একটা 2017 সালে নেশা, লাস্ট হ্যাঁ এসেছে, নেশা চলেছে স্যার সবার মধ্যে। একটা ভিডিও করে দেখাতে। হ্যাঁ, হ্যাঁ, ওই একদম ইন্টারনেট নেশাগুলো একদম স্যার বেশি ভিতরে একদম ঢুকে গেছে বাচ্চা, যে ওটা হয়তো কোনো খেলার জিনিস মনে করে বাচ্চারা, যে হ্যাঁ এইভাবে খেলা যায়, এইভাবে ছোট বাচ্চার সাথে খেলা যায়, ও বুঝতেও পারে না যে এটা কি খেলার জিনিস। আর বড়রা অ্যাকচুয়ালি ভালো করে শেখায় না যে যে আমি যেটা দেখছি সেটা তোমার বয়সের জন্য না, বা এটা দেখা উচিত নয়। সেটা ঘরের লোকও ঠিকঠাক ভাবে ধ্যান দেয় না, স্কুলের টিচারও শুধু মানে পড়াশোনা করাতে ব্যস্ত থাকে, বই পড়ানোর কাজেই ব্যস্ত থাকে, আর হচ্ছে ঘরে তো ফোনেই ব্যস্ত থাকে। তো এই কারণে তারা মানে সামাজিক জিনিসটা শিখতে পারে না, মানে সঠিক বয়সে যে সামাজিক জিনিসটা শেখা উচিত, মানে সেটাই তারা বুঝতে পারে না, সেখানেই তাদের ব্রেনটা ডেভেলপ হয় না স্যার। যার কারণে মানে এত সামাজিক ইস্যু দেখা যাচ্ছে এখনকার বাচ্চার মধ্যে। খেলাধুলা একদমই তারা বাইরে করে না। আহ হ্যাঁ স্যার, ফোনে খেলাধুলা করে, মানে বাইরে যে বন্ধুদের সাথে মেলামেশা করা। না, উম, আম- ফ্রি ফায়ার, পাবজিটা হ্যাঁ স্যার, অনেকদিন আগে ছিল, এখন ফ্রি ফায়ার। সেসব নেই স্যার। তো এগুলোই অ্যাকচুয়ালি মানে মানসিক বিকাশটাকে সেভাবে ঘটাতে পারে না, যে হ্যাঁ, কিভাবে মানসিক বিকাশ হওয়া উচিত। আর আমাদের স্যার আরেকটা দোষ হচ্ছে, আমরা খুব অ্যাডভান্স বই করে দিয়েছি এখন ছোটদের জন্য। মানে বায়োলজিটাকে মানে কোর বায়োলজিটাকে আমরা খুব কম বয়স থেকে স্টার্ট করে দিয়েছি শুরু করা, যেটা এত কম বয়সে পড়ানো উচিত না। হায়ার মানে হরমোনাল অ্যাক্টিভিটিকে বাচ্চাদের এখন 7-8 থেকেই পড়ানো হয়, যেটা পড়ানো ঠিক না, 11-12 পড়ানো উচিত। আচ্ছা, আচ্ছা। তো এর কারণে মানুষ 3 বছর 4 বছর বয়সে যে এবিসিডি শিখছে, সে যখন গুগলে সার্চ করে সব পেয়ে যাচ্ছে ভিডিও ফরম্যাটে, তো তখন তো তার কি আর বাকি থাকে জিনিসটা, তাই না? অ্যাকচুয়ালি ওইটা তো স্যার অনেক পরে ডিটেলস যাবে, বায়োলজি, বুঝতে পারছো? বায়োলজি যে হিউম্যান ফিজিওলজি যেটা থাকে, হ্যাঁ, ডিটেলস হ্যাঁ, হ্যাঁ, না, বায়োলজি, আমি সেটা সেটা এখন বলছি। বাচ্চা ছোট থেকেই পড়ছে, যেটাকে পড়ানো উচিত না স্যার। ওটাকে ওকে। অ্যাডাল্টকেই পড়ানো উচিত, যাতে সে বুঝতে পারে, মানে অনেক রকম মানে শরীরের পার্ট থাকে, যেটা বাচ্চারা ছোট থেকে পড়ছে স্কুলে, নিজেদের মধ্যে হাসাহাসি করছে পার্ট পার্ট নিয়ে। তো সেই থেকেও তারা মানে সার্চ করছে, অনলাইনে দেখছে জিনিসটা, যেটা যেটা বায়োলজিটা ওদের পড়ার কথা নয়। ওকে, তো স্যার দেখো, আমার মনে হয় এগুলো আমাদের প্রথমে চেঞ্জ করা দরকার, মাইন্ডটাকে, মানে মোবাইল ফোনটাকে সবথেকে প্রথম বাচ্চার হাত থেকে সরানো দরকার। ফোন, ওকে, যদি ওকে। আমরা সরাতে পারি। হুম। তো দেখো, আর তুমি ওই যেগুলো বড়দের বলছো, সঙ্গে মানে ঠিক ছোট আছে, কিন্তু বয়সকে কিছু বড়দের সঙ্গে মেলামেশা করান যদি বন্ধ করতে পারি স্যার, তাহলে কিছু হেল্প হবে। মানে ছোটকে ছোটদের সাথে মিশতে দিতে হবে, বড়কে বড়দের সাথে। সেটা করবে না কখনোই, ঠিক আছে? সেটা করবে না, কারণ যে যখন নিজের বয়স থেকে অ্যাডভান্স জিনিস পেয়ে যাচ্ছে, তো তাহলে সে কেন করবে, তাই না? এটা তো বড়দেরই বুঝতে হবে যে আমার বয়সী সে নয়, আমি তাকে আমার কাছে কাছে বসিয়ে ফোন চালাবো না। সে যখন আমার কাছে থাকবে তার বয়সের জিনিসই আমি দেখবো, আমার বয়সের জিনিস আমি আলাদা ভাবে দেখবো। সেটা বড়দেরকে বুঝতে হবে, কারণ ছোটরা তো স্যার বোঝা সম্ভব নয়, বড়রাই একমাত্র এটাকে কন্ট্রোল করতে পারবে। কিন্তু আমাদের হয়েছে কি, যে আমি যেটা দেখছি সেটাই আমি আমার বাচ্চাকে না, দেখাচ্ছি। না, হিরো সাজার জন্য মানে বেসিক্যালি যে, হ্যাঁ, সেই হ্যাঁ, এই ব্যাপারটা। জন্যই এইরকম সিচুয়েশন তৈরি হচ্ছে, মানসিক বিকাশটা হচ্ছে না প্রপারলি। ঠিক আছে, তো এই জিনিসগুলোই পয়েন্ট ওয়াইজ তোমার বেসিক্যালি করতে হবে, ঠিক আছে? লিখতে হবে এবং তার কনসিকুয়েন্স সহ। তুমি তো পয়েন্ট গুলো বলবে, তার এবং তার কনসিকুয়েন্স গুলো আমরা, কারণ দেখো ইউপিএসসি থেকে কি চায়? খালি কারণ চায় না, তার সমাধানও চায়, তাই না? তো তুমি সেই হিসাবে সমাধান সহ সেই জিনিসগুলো করতে হবে এবং রিয়ালিস্টিক সমাধান। যেগুলো তোমার আ দেখো, তুমি যদি বলো যে এখন পর্ন ব্যান করা, জীবনেও ব্যান হবে না। আর VPN দিয়ে সবাই হ্যাঁ, দেখেই নেবে, ঠিক আছে? আর যে মানুষকে বাচ্চা সতর্ক করে হতে হবে, পাচ্ছে, সে মানে VPN ইউজ করেও পেরে যাবে। কারণ সে স্কুলে যাচ্ছে। আর স্কুলে তার বয়সী হ্যাঁ বন্ধুরাও তো প্রচুর রয়েছে, ঠিক আছে? তো এই যে ব্যাপারটা, তো আমাদের আল্ট্রা রিয়ালিস্টিক তোমার এখানে এক্সাম্পল দিয়ে, তো যেটা সমাধানগুলো সেগুলো লিখতে হয় আমাদের কোয়েশ্চেন অ্যান্সারে, তাই না? তো সেই জিনিসগুলো করতে হবে। তো পক্সো দিয়েও কোনো কাজ হচ্ছে না এখানে। তারপরে স্যার আরেকটা সমস্যা থাকে, মানে ধরুন কোনো মানে ফিমেলের কথা বলছি, যদি কোথাও কোনো রকম কারোর কাছ থেকে কোনো সমস্যায় ভোগে, মানে কেউ যদি তাকে ফিজিক্যালি কোনো সমস্যা তৈরি করে, কিন্তু বাচ্চা ঘরে এসে বলতে চাইলে মা বাবা সেটা শুনতে চায় না, আর শুনতে চাইলেও সেটার কোনো সমাধান করতে চায় না, মনে করো সমাজে আমার নাম খারাপ হবে, আমার মেয়ের নাম খারাপ হবে। একদম, তো একদম। সেটার জন্য বাচ্চা ঘরে আলিয়া বলতে ভাট চায় না। দেখেছো? আলিয়া ভাটের হ্যাঁ হাইওয়ে, হ্যাঁ স্যার, দেখেছি। এক্সাক্টলি এটা নিয়ে হচ্ছে হাইওয়ে সিনেমা। কাজল, এটার মা বাবার ভুল পড়ে অ্যাকচুয়ালি, মানে বাচ্চা ভিতরে ভিতরে কষ্ট পেতে থাকে, সে বলতে পারে না যে আমার সাথে কি হচ্ছে, না, না, বা বলবে কারোর তো, মা বাবা বিশ্বাস হবে মারা তো। শুরু করে। উনি হচ্ছে গুরুজন। উনি গুরুজন, তুই ফালতু কথা বলছিস গুরুজনকে নিয়ে। ঠিক আছে? তো এই এটা জিনিসগুলো। যতক্ষণ ঘরের গার্জিয়ান বুঝবে যে আমার বাচ্চার কষ্ট হচ্ছে, না, না, তো বাচ্চা তো শিকার হতেই এরা থাকবে। হচ্ছে হেল্পলেস। এর বাচ্চা যে যা খুশি আমি করব। কোনো চাপ নেই আমার।
কারণ আমার বিপদ স্ট্যাটাস রয়েছে ফ্যামিলিতে, ২ জন মানুষ, আমি যাই করব কোনো ব্যাপার না। হ্যাঁ, আর সেটাই সে নিচ্ছে। তো শুধু এই ফিমেল না, মেলদের ক্ষেত্রেও কিন্তু হয়, মানে ছেলেরাও এর হ্যাঁ, শিকার ছেলেদের হয়, এমন শুধু ক্ষেত্রেও যে হয়। মেয়ে না, না, আমাদের হচ্ছে ছেলেরাও। মেয়েকে তো দেখো আমরা আমাদের সোসাইটিতে মেয়েকে হচ্ছে দেবী হিসাবে দেখি। তো সে যা বলে তো সেটা হচ্ছে সবথেকে বেশি হাইলাইটেড হয়। আর ছেলেরা তো এমনি থার্ড ক্লাস সিটিজেন আমাদের এখানে। তো তার জন্য প্রবলেম আরো বেশি হয়। ওকে? কারণ তুমি ধরো ম্যারেজে একটার সাথে বেস করে যে জিনিসগুলো বলো, তুমি যেরকম ম্যারিটাল রেপ, তুমি জীবনেও ছেলে প্রমাণ করতে পারবে না যে আমি ম্যারিটাল রেপ করিনি। খালি মেয়ে খালি একবার হ্যাঁ, মুখ দিয়ে বলবে আমাকে ম্যারিটাল রেপ করেছে, সেই হ্যাঁ, ছেলের লাইফ শেষ, তার ফ্যামিলি শেষ, তার মা-বাবা শেষ, তার ancestor প্রপার্টি শেষ। এভরিথিং লাস্ট ২০০ বছর ধরে যা, যা জমিয়েছে এক খালি সেকেন্ডের মধ্যে খালি একটা মুখ দিয়ে বলতে হবে আমাকে ম্যারিটাল রেপ করেছে। আর কিচ্ছু না। তো তাহলে মেল রাইটস কোথায় যাচ্ছে? তো এই জিনিসগুলো কিন্তু আমাদের যার সোশ্যাল জন্য ইকুয়ালিটি পুরুষরা আছে। বেশি পরিমাণে মানে সাফার করছে এই জিনিসটাতে। ফিমেলদের থেকে মেলরা বেশি সাফার করছে স্যার। না, না, সব হ্যাঁ, থেকে হ্যাঁ, বেশি এটা সাফার হ্যাঁ, এটা মেয়েদের। মেলদের তো হয়ই না, না। কারণ মেলদের দেখো আমাদের হ্যাঁ, আইপিসিতে মেলদের রেপ বলে কিছু হয় না। ছেলের আবার রেপ কিসের? তুমি কোনো আইপিসিতে হ্যাঁ, বর্তমানে অ্যাক্ট পাবে না। এখন নিউ যে চেঞ্জ এসছে তাতেও কোনো চেঞ্জ নেই। মানে নিউ আমাদের যে আ তোমার আইপিসি এলো না? তো সেখানে ভারতীয় ন্যায় সংহিতা, সেখানেও হ্যাঁ স্যার ছেলেদের আপনি কোনো রেপ, বলেছিলেন ওগুলো বুঝিয়ে হ্যাঁ, দিতে। এটা কোনো সিন নেই, যেটা তোমাকে আমি আগেও বলেছি। তো তার জন্য যত যা রেপ যা কিছু সব মেয়েদেরই হবে। ওকে? তো সেই হিসাবেই করা। আর তারপরে যেটা আমি বললাম যে ম্যারিটাল রেপের কথা, তো জায়গায় বসে সিঙ্গেল খালি মুখ দিয়ে একটু বলতে হবে আর কিছু না। আর এখন তো হুম, তোমার পুলিশের পেছনে যাওয়ারও দরকার নেই। তুমি ধরো তোমার পাশে, আমি সাপোজ বলছি কলকাতায় ধরো বিধাননগর থানা, তুমি খালি বিধাননগর থানার যে Facebook পেজ আছে ওখানে খালি ২ লাইনের একটা জিনিস লিখবে, বেশ আর কিছু লাগবে না। মানে আমাকে এই করা হয়েছে। সাথে, সাথে সেই ছেলে বা মানে সেই স্বামীর ফ্যামিলি সহ সব শেষ। সোসাইটাল স্ট্যাটাস তো গেল, ইকোনমিক্যাল জিনিস গেল, সেকেন্ড এর আর কিছু না। ধরো তোমার একটা এরকম জিনিসটা যায় না, ফেক রেপ কেস যেটা, যে তখন আমার মাথা গরম হ্যাঁ, হয়েছিল তখন আমি করে দিয়েছি তো তার জন্য। কিন্তু তার যা হুম, কনসিকুয়েন্স হওয়ার তো কিন্তু শেষ। তো এই জিনিসগুলো দেখতে হবে। তোমরা দেখো কাজল এই জিনিসগুলো বোঝার চেষ্টা করো। মাঝি আমি যা, যা বলছি, কারণ এই লিখতে হবে। ঠিক আছে? যা, যা আমরা বলছি এই কিন্তু এক্সামে লিখতে হবে। কারণ তোমার পজিটিভ, নেগেটিভ ২ জিনিসটা দেখতে হবে। হ্যাঁ, স্যার আমি মেয়ে, আমি মেয়ের পয়েন্ট অফ ভিউ লিখবো। শোনো না, তুমি যখন ডিএম হচ্ছ তুমি খালি মেয়েদের জন্য ডিএম না, ছেলেদেরও তুমি ডিএম, ঠিক আছে? তো এই জিনিসটাও কিন্তু খেয়াল রাখতে হবে। ডিএম মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কথা বলছি। যে আরো বেশি করে হচ্ছে রেগুলার। তো সেগুলো কি, কি স্যার হবে? একটু নিউ টেকনোলজিটা যদি একটু কমানো যায় তাহলে কিন্তু অনেক কিছু, কারণ না আগেকার ওইটা দিনে তো বলতেই স্যার এত পারি না। হতো না। আগে যখন মানে আমরাও ছোট ছিলাম হ্যাঁ, তখনও দেখো মানে আমরা তো এতটা 90s কিড শুনতাম না? না। 90s কিড মানে কি, ধরো যারা আমাদের যাদের ২০০০ সালে আগে জন্ম। আমার বেসিক্যালি ২০০০ এর আগে জন্ম। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে আমরা 90s কিড মানে ৯০ থেকে ২০০০ এর আগে যাদের জন্ম 99 এ অব্দি। তাই না? তোমারও নিশ্চয়ই মনে হয় ২০০০ এর আগে জন্ম। তাই না? তো হ্যাঁ, একটা 96। হ্যাঁ, তো সেই হিসাবে কিন্তু তারপরের যে জেনারেশন আসছে, তো এখানে তারা খুবই সেকেন্ডের মধ্যে সব পেয়ে যাচ্ছে। ওকে? তো সেই জিনিসগুলো তার পজিটিভ, নেগেটিভ জিনিসগুলো তারা বুঝতে পারছে না। আর তাদের যে বাবা-মা ধরো তারা 70s বা 80s এ জন্ম। তারাও হঠাৎ করে পপ আপ করতে পারছে না। যে তারা ছেলে-মেয়ে কোথায় কি করছে। তো তার ফলে যে জেনারেশন গ্যাপ হয়ে যাচ্ছে, প্রবলেম হচ্ছে সেই জায়গাটাতে। ঠিক আছে? আর সেখানে তাদের আর কন্ট্রোল করার কেউ নেই। আর হাতে এখন তো নেট চলে এসেছে, ওয়াইফাই এখন পুরো তারপর স্যার এভেইলেবল। আগেকার দিনে মারা টিফিন ভরে দিত, এখন তো আর টিফিন দেয় না স্যার, টাকা দেয় এখন, যে তুমি বাইরে গিয়ে কিছু খেয়ে নেবে। ওই টাকায় অল্প বয়সে টাকার ফোনই সব শেষ করছে স্যার। আচ্ছা, 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 ঠিক আছে। হ্যাঁ, সেটা তো আছে, কিন্তু তারপরে এই যে বেসিক পয়েন্ট যেগুলো আমরা বললাম, এই জিনিসগুলো ধরো তোমার ওমেন ইস্যু, মেল ইস্যু যেগুলো জেন্ডার ইকুয়ালিটি, সেগুলো আমাদের সব সিলেবাসে রয়েছে। তো এই পয়েন্ট গুলো তোমার কিন্তু হিউজ কনসার্ন। কারণ হ্যাঁ, তারপরে এইভাবে জিনিসগুলো মাথায় রাখতে হবে। তারপর দেখো গেমিং ইন্ডাস্ট্রি যেগুলো আছে, কিছু, কিছু আবার গেমও আছে, তো সেখানে রেপ গেম আছে। ঠিক আছে? তো সেই জিনিসগুলো কত সিরিয়াস, তো সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। কিন্তু তারপরে তারা এগুলো চলছে কি করে? ঠিক আছে? মানি। ওকে? তো যেরকম সেটা কি করে তাহলে হচ্ছে? ধরো যেরকম বলছি USA তে গান লাইসেন্স আছে। ঠিক আছে? যে সকল গান তৈরি করে মানে বন্দুক তৈরি করে যে সকল কোম্পানি, ঠিক আছে? তারা হচ্ছে ফান্ডিং করে ইলেকশন। ইলেকশনে কে জিতবে, কারাকে হারানো হবে সেগুলো কন্ট্রোল করে হচ্ছে তারা। ঠিক আছে? তো তারা তাদের প্রফিট এর দিকে দেখবে। আর পয়সা যেহেতু তারা ঢালছে, কোন অ্যাক্ট বাজারে আনা হবে আর কোন অ্যাক্ট আনা হবে না, তো সেই জিনিসগুলো তারা কিন্তু কন্ট্রোল করছে। আর তার ফলে তাদের যেভাবে সুবিধা হয় তারা সেগুলোই করবে। সেম জিনিস এপ্লাই হচ্ছে সারা ওয়ার্লড এ। ঠিক আছে? তো তার জন্য তুমি চাইলেই যে আমি ব্যান করব, তো সেইরকম কোনো সিন হয় না। ঠিক আছে? তাহলে যা গেম আছে সেগুলো চলবে। কিন্তু তারপরেও এইটা কি করে আমরা কন্ট্রোল করতে পারি সেই হিসাবে করতে হবে। ব্যান বলে কোনো জিনিস হয় না। বুঝতে পারলে রাজশ্রী? তুমি যে পয়েন্ট গুলো বলছো পয়েন্ট ঠিক আছে। কিন্তু তুমি যেটা ব্যান করার কথা বলছো বা বন্ধ করার কথা বলছো, ওই জিনিস ২০২৪ এ সম্ভব না। আর ফিউচার এ হবেও না। কিন্তু সেইখান থেকে আমরা কতটা কন্ট্রোল এর মধ্যে রাখতে পারি সেইটা হচ্ছে মেইন জিনিস। ওকে? কতটা আমরা কন্ট্রোল এ রাখতে পারি বা সেই জিনিসগুলো দরকার। বুঝতে পারলে পয়েন্টটা মিস কোথায় যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে? কারণ এখন ব্যান বলে কিছু হয় না। ঠিক আছে? আমাদের দেশেও বহুবার অনেক কিছু ব্যান করা হয়েছে। কারণ তখন VPN এ তখন সেই জিনিসগুলো
খোলা হচ্ছে বা দেখা হচ্ছে, তাদের কোনো সমস্যা নেই। তো সেই জিনিসগুলো কিন্তু হবে। তো এই টাইমে ব্যান বলে কিছু হয় না। কিন্তু তার মধ্যেও সেই জিনিসটা আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি সেটা মাথায় রাখা দরকার। তুমি বাচ্চাকে মোবাইল দেওয়ার কথা বললে, তো বাচ্চাকে মোবাইল তার বাবা না মাই আগে দেয়। ঠিক আছে? বাবা তো অন্য কাজে বাইরে হ্যাঁ থাকবে, স্যার, হ্যাঁ। থাকবে। বাবা কিন্তু দেয় না মোবাইল। দেয় কিন্তু তার মা। তার মার যে মোবাইল হ্যাঁ। বা ঘরের যে মোবাইল তাই দেয়। তাহলে প্রবলেমটা কে ক্রিয়েট করছে? মাই ক্রিয়েট করছে। ঠিক আছে? হুম, বাচ্চা ঠিক আছে গেম খেলছে, হেনা-তেনা করছে। কিন্তু সে যে যা করছে সে সেই জানে। ঠিক আছে? তো এই যে, হুম। যে ব্যাপারগুলো কিন্তু রয়েছে। তো এই যে মেইন জায়গায় হচ্ছে আঘাত করতে হবে। যে প্রবলেমটা কোথায় হচ্ছে। ঠিক আছে? তো সেই জিনিসটা আমাদের এখানে দরকার। ঠিক আছে? তো সেই জিনিস ধরো ৫-৬ বছরের বাচ্চা কে ধরো ধর্ষণ করা হচ্ছে। ৫-৬ বছর ৩-৪ বছরের করা হচ্ছে। তো সেগুলো আমরা কিভাবে করতে পারি? তো মানে আ eradicate করতে পারি। তো সেইভাবে পয়েন্ট ওয়াইজ লেখা দরকার। কারণ ওই আসবে। কারণ রেগুলার দেখো যে জিনিসগুলো এখন চলছে আমি বললাম সোসাইটিতে। তো সেগুলো আমরা প্রবলেম মানে সলিউশন করতে পারি সেটাই হচ্ছে আর পয়েন্ট সেগুলোই দরকার। তারপর বিভিন্নভাবে সোসাইটিতে আমরা যেগুলো রেগুলার দেখতে পাচ্ছি এখন প্রবলেম, সেই জিনিসটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম। ওই যে যেটা আমরা বলছিলাম না ধর্ষণ নিয়ে, তো সেই পার্ট গুলো কিন্তু রয়েছে। তারপর সোসাইটিতে কি ড্রাস্টিক্যালি চেঞ্জ দরকার। ঠিক আছে? যে ক্রাইম আগে যেগুলো বড়রা করত, এখন তার থেকে কয়েকশো গুণ বেশি করছে হচ্ছে তার বাচ্চারা। ঠিক আছে? আর সেগুলো কন্ট্রোল করার কোনো স্টেপই আমাদের নেওয়া হচ্ছে না। আর তারপরে কিন্তু সে জিনিসটা হচ্ছে তখন ধরো এদের হোমে পাঠানো হচ্ছে বা সংশোধনাগারে পাঠানো হচ্ছে। উল্টে রাগ সৃষ্টি হয়ে এত বছর থাকার পরে সে উল্টে কিন্তু আরো বড় ক্রিমিনাল হচ্ছে যখন সে বেরিয়ে যাচ্ছে সেখান থেকে। নির্ভয়া কেসটা মনে করে দেখো। ঠিক আছে? মনে আছে? যার ফলে তোমার এখানে এই অ্যাক্ট গুলো তোমার পরবর্তীতে আসছে। মনে আছে? তোমার রাজেশ্বরী ২০১২ সালে হয়েছিল। ঠিক আছে? তো ঠিক সেম হ্যাঁ জিনিস স্যার, মনে আছে স্যার। হুম। নির্ভয়া কেস মনে আছে স্যার। ২০১২ সালে হয়েছিল। পাক্কা ১২ বছর আগের কথা। তো সেইরকম হুম, হুম। কিন্তু আমরা পরবর্তীতে বহু জিনিসগুলো দেখেছি। তো তার ফলে সেই জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে। তো এখানেও কিন্তু যে কলকাতায় যে কেসটা হলো, সেখানেও কিন্তু প্রায় মানে একই অনেকটা স্যার একই নির্ভয়ার মতোই। এক্সাক্টলি একদম একই টাইপের তোমার সেই হিসাবে রয়েছে। তো সেইভাবে আমাদের জিনিসগুলো ক্লিয়ারলি খেয়াল রাখা দরকার। কারণ এই কিন্তু আসবে। ঠিক আছে? সোসাইটিতে কারণ দেখো এমনি ওয়েস্টার্ন মিডিয়া আমাদের এমনভাবে প্রজেক্ট করেছে সারা ওয়ার্ল্ডে যে দিল্লি হচ্ছে খালি দিল্লি আগে খালি দিল্লিকে বলা হতো রেপ ক্যাপিটাল। এখন সারা ইন্ডিয়াকেই দেখানো হচ্ছে। ফরেনাররা আমাদের দেশে আসা কিন্তু এর ফলে কমিয়ে দেবে বা আসবেই বন্ধ। না। তো তার ফলে কি হলো ডলার আমরা কি করে পাবো? র‍্যাংকিং কোথায় আসবে আমাদের? ঘুরতে যাওয়ার আগে, "ও ইন্ডিয়া? ওখানে গেলেই তোমার ধর্ষিতন হবে তোমার। গ্যাং রেপ তোমার হবে।" তো এই যদি আমাদের ভাবমূর্তি হয়, তাহলে বুঝতে পারছো কি সিচুয়েশন হবে। তো সেইখানে আমাদের স্টেপ নেওয়া সেই হিসাবে দরকার। তো তার জন্য কি জিনিসগুলো আমাদের স্টেপ নিতে হবে তো সেইগুলোই হচ্ছে কোয়েশ্চেন আসবে। হ্যাঁ, খুবই বড় ইস্যু তো তোমার সেই হিসাবে। কিন্তু দেখো এখন লোকজন ফুটেজ খাওয়ার জন্য সেই জিনিসগুলো ইউজ করছে মেইন জায়গা থেকে দূরে সরে গিয়ে। এখন হ্যাঁ স্যার। তুমি যদি গিয়ে ওই জায়গায় ডান্সের রিলস বানাচ্ছে তাহলে ব্যাপারটা কি হলো? তাই না? তুমি স্যার জিনিসটা তারপর যারা মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে তারা পর্যন্ত এখন জাস্টিস চাইছে স্যার। না, তো ফুটেজ খাওয়া যাবে না। আমি এখন ফেমিনিস্ট হবো। কারণ মার্কেটে তুমি যদি ফেমিনিস্ট হিসাবে নিজের নাম করো, তাহলে লোকজন একটু বেশি ভাও দেবে। মেয়েরা আরো বেশি ভাও দেবে। আরে বাপরে! ফেমিনিস্ট ছেলে। তো তো এই যে ব্যাপারটা, তো সেই যে ব্যাপারগুলো হচ্ছে সে সেইটার সুযোগ নিচ্ছে। মেইন পয়েন্ট থেকে আমরা বেসিক্যালি দূরে সরে যাচ্ছি। তো সেই জিনিসটাও আমাদের খেয়াল রাখা দরকার। কারণ আমরা বেসিক্যালি এখন শো অফ করতে এমন পজিশনে পৌঁছে গেছি, আসল জিনিসটার কোনো ভ্যালুই থাকছে না। ঠিক আছে? এখন লোকজন মার্চ করে পেজে। Facebook পেজে হ্যাঁ, আমি এখানে যাচ্ছি, ওইখানে যাচ্ছি, মার্চ করছি। ডাকছি। কিন্তু সে কোথায় দেখানো, যাচ্ছে? লোক ঘরে দেখানো খাটের উপর স্যার। বসে রয়েছে। ঘরে খাটের উপর বসে সে মার্চ করছে। তো এই যে জিনিসগুলো এখন এতটাই তোমার মেকি সর্বস্ব হয়ে গেছে সবকিছু। তো তখন প্রবলেম হচ্ছে সেইখানে। ঠিক আছে? আর যখন এই জিনিসগুলো বড় হয় যে প্রবলেম যেটা বলা হচ্ছে যে হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, তোমার ছেলেকে শেখাও যে কিভাবে রেসপেক্ট করতে হয়। তো তোমার মেয়েকেও অনেক সময় শেখানো দরকার যে কিভাবে ধরো একটা ছেলের সাথে বিহেভ করতে হয়। ঠিক আছে? তো সেগুলো ছোটবেলা থেকে ইউজ করা দরকার। তুমি যখন একে অপরকে রেসপেক্ট করবে, প্রপার ওয়েতে এগোবে, তখনই হচ্ছে একটা সাম্যতা বজায় আসবে। তুমি যদি হাইপার লেভেলে তাকে তুলে দাও, আর একে তুমি দাসের মতো দেখো, তো তাহলে হ্যাঁ, এবার আমি হ্যাঁ, রাস্তায় বেরিয়েছি আমি চান্স পেয়েছি। বেশ। তো এই জিনিসগুলো খুবই প্রবলেম। ঠিক আছে? একদম যে সোসাইটিতে একদম লোয়ার স্ট্যান্ডার্ড এ রয়েছে, সে যে পয়েন্ট অফ ভিউ তে দেখে অন্য কাউকে, আর যে একদম হাই সোসাইটিতে রয়েছে দুজনের দেখার পদ্ধতি সম্পূর্ণ আলাদা। ধরো একজন যে মাতাল ফ্যামিলিতে যে বাচ্চা মানুষ হচ্ছে, যে তার বাবা তার মাকে দিনরাত মারামারি মারে, গালাগালি দেয়, যা খুশি করতে থাকে। তো সেটা দেখেই সে বড় হচ্ছে। ঠিক আছে? আর যে একদম হাই সোসাইটিতে সে বিলং করছে, তো তাদের দুজনের পয়েন্ট অফ ভিউ আলাদা। তো সেই জিনিসগুলো যে সাম্যতা আছে এগুলো আমাদের ক্লিয়ার করা দরকার। আর তারপরে সেই জিনিসগুলো এডুকেশন সিস্টেমে তোমার নিয়ে আসতে হবে। তো তোমার টেকনোলজি আমরা ইউজ করছি কিন্তু আরো পজিটিভ ওয়েতে সেই জিনিসগুলো প্রপার ওয়ে ইউজ করা দরকার। ঠিক আছে? যাতে সবার কাছে আমরা পৌঁছাতে পারি। তারপর তুমি যে জিনিসগুলো বললে সেক্স এডুকেশন সম্পর্কে দেওয়া তো
এডুকেশন দেওয়া, তো সেটা তো জীবনেও আমাদের হয় না। ঠিক আছে? তো সেক্স এডুকেশন মানেই হচ্ছে এখন পর্নোগ্রাফি বা পর্ন। ঠিক আছে? তো সেইখানে যখনই আমি সেই জিনিসটাই দেখছি, তো আগে ধরো সেটা দেখতো ধরো 18 বা 20 বছরে। এখন সেটা আমি 4 বছর বয়সে দেখা শুরু করছি। বা 3 বছর বা 2 বছর বয়সেই। কারণ তার হাতে 5G চলে এসছে, ওয়াইফাই চলে এসছে। খালি ক্লিকের খালি ওয়েট, তাই না? তো তার ফলে যে কনসিকুয়েন্স তা তো ভুগতেই হচ্ছে এই যে। তো এই জিনিসগুলো যেটা একদম রিয়াল প্রবলেম। তো সেইখান থেকে আমরা দূরে সরে গিয়ে হ্যাঁ, ছেলেদের মানুষ হতে বা ছেলেকে বড়, মেয়েদের রেসপেক্ট করতে। তো তুমি যদি গোড়া থেকে ঠিক না করো, তুমি মা হয়ে তুমি বাচ্চাকে হাতে দিয়ে দিচ্ছ ২ বছর বয়সে অ্যাপেল ফোন। তাহলে তুমি কি আশা করো? সে ভক্তি-গীতি শুনবে না অযথা দেখবে, তাই না? ফ্যাক্ট যেটা। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, একদমই। তো এই যে যেটা জিনিসগুলো বুঝতে পারছো মাঝি? মেইন কোর ইস্যু কোথায়? কারণ সেটা বেশি কানেক্ট হ্যাঁ করবে স্যার, যে বুঝে হ্যাঁ, এই যে জিনিসগুলো হচ্ছে হয়তো আগে দেখিনি তো ভালো মজার জিনিস দেখতে। তো এই যে ব্যাপারগুলো, কারণ সে কৌতূহল নিয়েই আসছে। কারণ সে কিছুই জানে না। তাই না? পুরো সাদা পেজ হচ্ছে তার মনটা। যা দেখাবে তো সেটাই সে গ্রাস্প করবে। আর সেটাই সে এপ্লাই করবে যে হ্যাঁ, এটা তো আমি দেখেছি। এটা আমি এপ্লাই করব। হ্যাঁ, বাড়ি কোথাও পাচ্ছি না। হ্যাঁ, এখানে একটা ছোট বাচ্চাকে পেয়েছি। বেশ এর উপর এপ্লাই করি। তো এই যে সাইকিটা, শোনা যাচ্ছে? বোঝা যাচ্ছে আমি কি বলছি জিনিসগুলো? ঠিক আছে? তো এই জিনিসগুলো মেইন যে প্রবলেম সেইখান থেকে আমরা দূরে সরে যাচ্ছি। প্রবলেম হচ্ছে এই জায়গাটা। আর সেইটাই সলভ করা দরকার। কিন্তু আমরা আসল ইস্যু থেকে দূরে সরে যাচ্ছি। তো তাহলে সলভটা হবে কি করে? আমি দেবী হিসাবে তাকে তুলেই দিলাম অথচ আমি এইসব জিনিসগুলো করছি। তাহলে কি করে হবে? তুমি তোমার ছেলেকেও শিখাচ্ছ না, মেয়েকেও শিখাচ্ছ না। তাহলে তো কিছু কাজ হবে না। আর তুমি তোমার ছেলে-মেয়েকে খালি শিখালে তো হবে না। সোসাইটিতে প্রচুর লোকজন আছে। আর তার বাইরে বেরোতেই হবে। তাহলে তো বলতে হয় তাহলে তো বাইরে দিয়ে বেরো না, বাড়ি থেকে বেরিও না। তাহলে তো হবে না। তো সে একটা প্রপার একটা সাইকেলে সব জিনিসগুলো চালাতে হবে। তো এই হচ্ছে জিনিসটা দরকার। এখন বলা হচ্ছে যে মেয়েদের খালি সেলফ ডিফেন্স দেওয়া দরকার, ক্যারাটে শেখাও, কুস্তি শেখাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। তো এইসব স্কিমের কথা বলা হচ্ছে। তো এর ফলে কি হচ্ছে কি বলতো? নতুন বিজনেস স্ট্র্যাটেজি এর ফলে করা হয়, তৈরি করা হয়। ঠিক আছে? আর কিচ্ছু না। এর ফলে কিছুই হবে না। যেটা দেখো বিউটি ইন্ডাস্ট্রি কিচ্ছু হবে যেগুলো, না স্যার সব জায়গায়। ওটাও কিন্তু মেয়েরা সব জায়গায় আনসেফ থাকে। হ্যাঁ, শুধু মেয়ে বলে না সব কোথাও জায়গায় সেফ না। ছেলেও আনসেফ থাকবে তোমার সেই হিসাবে। তো ওটা দেখো হ্যাঁ, বিজনেস স্ট্র্যাটেজি কি করে হয়? ঠিক আছে? তোমাকে যখন আমি হীনমন্যতা বলতে পারি, "ইস! কি বিচ্ছিরি চেহারা তোর। এই মেকআপ যদি তুই না করিস তাহলে তো তুই বেরোতেই পারবি না।" তার মানে কি হলো? এটা তোমাকে কোম্পানি দেখাচ্ছে। তুমি ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করো তাহলেই তুমি এক্সাম ক্লিয়ার করতে পারবে, ইন্টারভিউ ক্লিয়ার করতে পারবে। আর আমি সেভাবে প্রজেক্ট করলাম কোথায়? মিডিয়াতে, টিভিতে, নিউজে। তো তার ফলে কি হলো? আমার ওটা প্রোডাক্টটা বিক্রি হবে। কারণ আমি তোমার যে গায়ের রং বা তোমার যে কথাবার্তা, তোমার চেহারাতে যদি হীনমন্যতা আমি তোমাকে বারবার ফুটিয়ে দেখাতে পারি তাহলে কি হবে? তুমি তাড়াতাড়ি দোকানে আসবে। আমার প্রোডাক্ট কিনবে। ফেয়ার অ্যান্ড লাভলি কিনবে। বোঝা যাচ্ছে কিভাবে চলে জিনিসগুলো? তো ঠিক সেইভাবে কিন্তু সব জিনিসগুলো এখানে চলে। মিডিয়া থেকে শুরু করে সব জিনিসটা। তো এইভাবে তুমি যখন কন্ট্রোল করছো তো সেই জিনিসটা বেসিক জিনিসে আমাদের প্রবলেম মানে ফোকাস করতে হবে। এখন কেউ যদি ভাবে দেখো যে জিনিসটা ভাবে না, তুমি কোনো মেয়ে বা মহিলা যদি ভাবা শুরু করে আমি পারফেক্ট দেখতে, আমার পারফেক্ট বডি আছে, আমি সবথেকে বিশ্ব সুন্দরী। এই জিনিসটা যখনই এই মেয়েটা ভাবার চেষ্টা করবে বা ভাববে, তখনই কিন্তু সারা ওয়ার্ল্ডের 1 ট্রিলিয়ন বিজনেস শেষ। $1 ট্রিলিয়ন ডলারের বিজনেস কোম্পানি। কি সেটা? ফেয়ারনেস ক্রিমের যে এম্পায়ার রয়েছে। মেয়েরা বা মহিলারা যদি এই জিনিসটা ভাবা শুরু করে তাহলে কিন্তু পুরো ডিস্ট্রয় হয়ে গেল জিনিসটা। তার মানে কি ওটা ভাবতে দেওয়া যাবে না। বারবার খুঁচিয়ে ওই জিনিসটা দেখাতে হবে। এই তুই ওর ফালতু দেখতে। ইস! পুরো যেটা বলা হয় না? এই যে জিনিসগুলো। পয়েন্টটা বুঝতে পারছো মাঝে আমি কি বোঝানোর চেষ্টা করছি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ঠিক আছে? রাজেশ্বরী, হ্যাঁ স্যার। হ্যাঁ সবকিছু স্যার। ক্লিয়ার? কাজলি? তো যখন এই জিনিসটা আমি তার হ্যাঁ সামনে স্যার। দিনরাত দেখাবো, ইস! কি দেখতে তুমি ফালতু। ঠিক আছে? একদম বিচ্ছিরি চেহারা। এই এটা মাখ তাহলে ভালো চেহারা হবে। এটা মাখতে হবে নাহলে জীবনে কিছু হবে না। কেউ ফিরেও তাকাবে না। তো এটা যখন আমি দিনের পর দিন 24/7 তার মাথায় খোঁচাতে থাকবো, তো সে দিনে ২ বার বা ৩-৪ দিনের মধ্যে কি যেন? ফেয়ার অ্যান্ড লাভলি শেষ করে দেবে। তারপর আবার একটা কিনবে। তো এইভাবে কিন্তু এই ইন্ডাস্ট্রি চলে। বিউটি ইন্ডাস্ট্রি। আর বিউটি ইন্ডাস্ট্রির জিনিস কারা কেনে সবথেকে বেশি? 95% কেনে 95 কেনে কি 97% কেনে মেয়েরা। কনজিউমার বোঝা যাচ্ছে? কনজিউমার কারা? আর আমি কি করে তোমাকে পিন পয়েন্ট করে তোমাকে হীনমন্যতায় ভুগিয়ে তোমাকে আমি আ কাস্টমার তৈরি করছি। বেসিক ব্যাকগ্রাউন্ড বোঝো। ঠিক আছে? তাহলে বুঝতে পারবে যে কোনভাবে কি হয়। তো এইভাবে সব জিনিসগুলো কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টেড। ঠিক আছে? কাকলি বোঝা গেল কি বললাম? কাজলি। ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে? রাজেশ্বরী ক্লিয়ার? এই পয়েন্ট গুলো কিন্তু হ্যাঁ স্যার। করতে হবে। ঠিক আছে? তো তার জন্য হ্যাঁ আমি স্যার। বলছি যে মেয়েরা যদি ভাবে যে আমি খুব সুন্দর দেখতে তাহলে শেষ কিন্তু। তাহলে পুরো বিজনেস এম্পায়ার শেষ। সারা ওয়ার্লড এ। ইউনিলিভার, ফেয়ার অ্যান্ড লাভলি কারা কন্ট্রোল করে? ইউনিলিভার কোম্পানি। কোনটা? উইপ্রো কোম্পানি রয়েছে।
ঠিক আছে? তাও অন্যান্য যে জিনিসগুলো রয়েছে। তো এই যে মেইন জিনিসে আমাদের ফোকাস করা দরকার। আমরা সেখানে করি না, অন্যান্য জিনিসে করি। এই সমস্ত পয়েন্টগুলোই হচ্ছে আসল আল্টিমেট জিনিস। ঠিক আছে? যখনই তোমাকে আমি হীনমন্যতায় ফেলতে পারবো, তখনই হচ্ছে সেই তার প্রোডাক্টটা পায়, সেই জিনিসগুলো করতে তার সুবিধা হয়। আর সেইভাবেই কিন্তু বেসিক্যালি করা হয়। সাথে আমাদের দেশে না, সারা ওয়ার্লড ওয়াইড। এই হচ্ছে মেইন জিনিসে ফোকাস করতে হবে।